বিদেশে গিয়ে ভাগ্য বদলানোর স্বপ্ন ছিল শফিকুল ইসলামের। ঋণ করে পাড়ি জমিয়েছিলেন প্রবাসে, কিন্তু সংসারের হাল ধরার আগেই দেশে ফিরেছে তার নিথর দেহ। আর সেই লাশ ঘিরে এখন কান্নায় ভেঙে পড়েছে পুরো পরিবার। বাড়ির উঠানে বাবার মরদেহ দেখে বারবার মূর্ছা যাচ্ছে দুই মেয়ে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। ছেলের লাশের পাশে নির্বাক হয়ে বসে আছেন বাবা আফসার আলী। হঠাৎ এমন শোক সামলানোর ভাষা যেন হারিয়ে ফেলেছেন তিনি। শুধু বলছেন, কইরে শফিকুল, উঠো, দেখো কত মানুষ তোমাকে দেখতে এসেছে। তার পাশে বসে বিলাপ করছেন শফিকুলের স্ত্রী। স্বামীর মরদেহ জড়িয়ে ধরে তিনি বলছেন, তুমি নেই, তবুও কত মানুষ তোমাকে দেখতে আসছে। তুমি যখন বেঁচে ছিলে আমি কোথাও যাইনি, আজ তুমি নেই, তোমাকে আমি ঢাকায় নিয়ে আসতে গিয়েছি। এই হৃদয় বিদারক দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি প্রতিবেশীরাও। একমাত্র কামাই রোজগারের পথ ছিল ওই। গরিব মানুষ সামান্য তাও খাস সম্পত্তি করে বাস করে। এখন ওর ফ্যামিলিটা যাতে ভালোভাবে চলে, সরকারের জন্য সেই আর দুটো মেয়ে আছে, তার বুড়ো মা বাপ আছে, স্ত্রী আছে, এদের দেখাশুনো করার মতো আর কেউ নেই। তো আমি দাবি জানাচ্ছি সরকারের কাছে যেন তার পরিবারটা পাশে দাঁড়ান, ঋণগুলো পরিশোধ করতে পারে, তার জন্য একটু সুব্যবস্থা করেন। আর তার দুটি কন্যা সন্তান আছে, বড় সন্তানটা মেয়েটা খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাকে জন্য চাকরির ব্যবস্থা করে দিন সরকারের কাছে আমাদের দূর দাবি জানাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে। জানা গেছে, বৈধ পথে বিদেশ যাওয়ার কারণে শফিকুলের পরিবার সরকারি ও বীমা সুবিধা হিসেবে মোট 13 লাখ টাকা পাবে। এর মধ্যে 3 লাখ টাকা দেবে বাংলাদেশ সরকার এবং 10 লাখ টাকা দেবে জীবন বীমা কর্পোরেশন। যে ওনার লাশ এয়ারপোর্টে আসার পরে ওনারা প্রাথমিকভাবে 35,000 টাকার একটা চেক পেয়েছে। পরবর্তীতে উনি বৈধভাবে দেশের বাইরে যাওয়ায় উনি এককালীন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে 3 লক্ষ টাকা আর্থিক অনুদান এবং জীবন বীমার কাছ থেকে 10 লক্ষ টাকা পাবেন, এবং পুরো টাকার প্রসেসটা হবে আমাদের অফিস থেকে। দরিদ্র এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন শফিকুল। সংসারের অভাব দূর করতে ঋণ নিয়ে বিদেশ গিয়েছিলেন তিনি, কিন্তু সেই ঋণ শোধ করার আগেই তার মৃত্যুতে অনিশ্চয়তার মুখে পড়েছে পরিবারটি। বর্তমানে পরিবারে রয়েছেন তার বৃদ্ধ মা এবং 2 কন্যা সন্তান। বড় মেয়ে 9ম শ্রেণীতে পড়াশোনা করে এবং মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত। এলাকাবাসীর দাবি, আর্থিক সহায়তার পাশাপাশি মেয়েটির ভবিষ্যৎ নিশ্চিতে সরকারের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হোক। তাদের ভাষ্য, পরিবারের একজন সদস্যদের জন্য সরকারি চাকরির ব্যবস্থা করা গেলে অসহায় এই পরিবারটি অন্তত বেঁচে থাকার একটি অবলম্বন পাবে।